কয় না হুজুর গো পোলাপানে তো বেশি জ্ঞান, যৌবন বেশি কম হবে নাকি? বলবা তোটা কই, তোদেরটা তো বিয়ে পাস করার আগে বিয়া পাস করেছিস। লজ্জা থাকলে দাঁত ব্যাটকাইয়া হাসতি না, মাথা মাথা করে কান্না করতি। এজন্য ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন, লা ঈমান আলিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। কেমন লজ্জা নাই বাঙালি মুসলমান? নিজের আপন মা তার নিজের কলিজার মেয়েটাকে দিয়া ওপেনে জেনার ব্যবসা করায়। সোনার বাংলার ইতিহাস। বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে, তুই আজকে আমার স্ত্রীর মতো ব্যবহার হবি। এরে নবীর আশিক উম্মতের দল, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর আমার নবী, আমার নবীর সুন্দরের বিবরণ যদি সারা জিন্দেগি দেওয়া হয় শেষ করা যাবে না। আমার নবীর চুলগুলো কেমন সুন্দর, যদি উম্মতেরা সেই চুলের বয়ানটা শুনতে পারতা, উপলব্ধি করতে পারতা, তাহলে আমার কলিজার টুকরা যুবকেরা বেঈমান নায়ক আর ক্রিকেটারের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হতে পারতি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया जो खुदा गाफिल बुदर, मैं कमाशो नुकरा हो फरजिंदोजा। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কেমন সুন্দর, নবীজির চুলগুলো কত সুন্দর, দেখলেই আকর্ষণ হয়ে যেত। যুবক বলে, হুজুর আমার চুলগুলো আমি ক্রিকেটারের সাইজে কেটেছি, কারণ এর মধ্যেও তো আকর্ষণ। দেখলেই আমার মা আমারে 3টা চুমু দেয় চুলে এরকম কাটার কারণে। কিরে যুবক দেয়নি? তোমার শিক্ষকরা খুব নাম্বার বাড়ায় দেয় চুল কাটার কারণে। হ্যাঁ, তোমার এই চুল কাটার কারণে তুমি কারো না কারো ধন্যবাদ তুমি পাইতেছো গোপনে। কারা? তোমার মতো আর একটা গাঞ্জা করে বলে, বন্ধু ঠিকই একটা কাজের মতো আকাম করেছে। কিন্তু কোন আল্লাহর প্রিয় বান্দা তোমার চুলগুলো দেখে কেউ মুহাব্বতের নজরে তাকাবে না। তোমার মা অপছন্দ করে, এই চুল পছন্দ করে না, তোমার আব্বা পছন্দ করে না, নবী পছন্দ করবে? গাঞ্জা করে পছন্দ করলে কি হবে? আচ্ছা, তুই যে মেয়ের সাথে প্রেম করো, আল্লাহরে সাক্ষী রেখে কত ওই মেয়ে তোর এই চুল পছন্দ করে? তোর তো একটা ভাল্লুকের মতো দেখা যায়, পছন্দ করে? এরে যুবক আল্লাহর গোলাম, ভালো করে বুঝো কিসের বাহাদুরি করো। একদিন তো মরণের ডাক এসে যাবে, কবরে গেলে টের পাবি মাস্তানির মজা কেমন। এই তোর মধ্যে যৌবন আছে, আমার মধ্যে নাই, কথা কম। কেমন আছে? তোর থেকে কম না বেশি? কয় না হুজুর গো পোলাপানে তো বেশি জ্ঞান, যৌবন বেশি কম হবে নাকি? বলবা তোটা কই, তোদেরটা তো বিয়ে পাস করার আগে বিয়া পাস করেছিস। লজ্জা থাকলে দাঁত ব্যাটকাইয়া হাসতি না, মাথা মাথা করে কান্না করতি। এজন্য ১,৫০০ বছর আগে রাসূল বলেছেন, লা ঈমান আলিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। কেমন লজ্জা নাই বাঙালি মুসলমান? নিজের আপন মা তার নিজের কলিজার মেয়েটাকে দিয়া ওপেনে জেনার ব্যবসা করায়। সোনার বাংলার ইতিহাস। বাবা তার আপন মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া বলে, তুই আজকে আমার স্ত্রীর মতো ব্যবহার হবি। এরে নবীর উম্মতের দল, নোয়াখালীর জমিনে মায়ের ইজ্জত রক্ষার জন্য ধর্ষকের বিচার চাইতেছো, ধর্ষকের ফাঁসির জন্য স্লোগান দাও। কেন এত চিল্লানি রে ভাই? ধর্ষকের বিচার চাইছো, ধন্যবাদ, কিন্তু নিজেরে নিজে চিন্তা কর। নারী নির্যাতনের আইন তো বাংলাদেশে আছে বড় কড়া, শিশু নির্যাতনের আইন তো আছে বাংলাদেশের মধ্যে খুব দামি আওয়াজ। এরপরও তুই আবার চিল্লাইয়া আরো কষায় দিলি।
একটু বাঁচার সুযোগ আছিল, এখন সুযোগ নাই। একটু যদি ধরা পড়ো তো কল্লা ফেলে দেওয়া হবে। কিন্তু যুবক, তুই বুকে হাত দিয়া আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারোনি, তুই নোয়াখালীর মায়ের ইজ্জতের চিন্তা করো। তুই একটু জবাব দে আমাকে, তোর এই বয়সে তুই জীবনে কতটা মেয়ের জীবনের উপরে হামলা করেছ? তোর এই বয়সের ভিতরে কত জীবন, নারীর জীবনের সতীত্ব নষ্ট করেছ? তোর আব্বা জানে না, মা জানে না, ভাই জানে না, কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে। আর তুই যে মেয়েটার সাথে অপরাধ করেছ, ওই মেয়েটা তো জানে তুই এলাকার বড় লম্পট। তুই 13 বার হজ করলেও তো মেয়ের কাছে হাজির হইতে পারবি না। মেয়ে তো তোরে ভালো করে চিনেছে, তুই লম্পট। এরে যুবক, তোর বিচারের দাবি কে তুলবে? তোমার বিচারটা কে করবে? তবে বিচার যদি নাও পাও, কপালে লেখ। 4টা মেয়ের জীবন খাইছো, 10টা মেয়ের চরিত্রে হামলা করেছো। কপালে যদি তোর বিয়া থাকে, এমন একটা সময় একটা মেয়ে তোর কপালে আসবে, 10টা মেয়ের জাল এক মেয়ে তোরে মিটাইয়া দুনিয়াতে মরার আগে আযাবুল কবর তোরে দেখায় দিবে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিসের সাথে খবিস আসবে, ভালোর সাথে ভালো আসবে। কপালে লেখা রাখ। আর বিয়া আছে কিনা তাও আমার সন্দেহ। ভাইরা আমার, এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর সৌন্দর্যের বিবরণ সারা রাত দিলেও শেষ হবে না রে উম্মত। মানুষ মানুষকে মহব্বত করার দ্বিতীয় উপকরণ হলো যোগ্যতা। আমার নবী কেমন যোগ্য নবী! দুনিয়াতে আসার পরই আমার নবীর যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটতে শুরু হলো। আম্মা জানাবে না, নবী মুহাম্মদকে যখন হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে দিলেন, পয়গম্বর আম্মা জান হালিমাতুস সাদিয়ার একটা দুগ্ধ পান করেন আর একটা পান করেন না। কারণটা কি? নবী জানায় দিলেন, আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমি একটা দুধ রেখে দিয়েছি। আমি ইনসাফ করার জন্য এসেছি, বেইনসাফির জন্য আসি নাই। এরে নবীর উম্মতের দল, নবীজি কেমন যোগ্য নবী! দুনিয়ার কারো কাছে গিয়ে জ্ঞান শিখেন নাই, কথা থেকে লেখাপড়া শিখেন নাই, আল্লাহ তাকে যোগ্য করে বানাইছেন। নবী বলেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক। বলে কোন লাইনের শিক্ষক? কলেজের, স্কুল, ভার্সিটির না মাদ্রাসা? বলে বান্দার জীবনে যেই লাইনে অভাব আছে, ওই অভাব পূরণের জন্য আমি নবী হলাম শিক্ষক। রাজনীতি বুঝো না? আমি নবী মদিনায় রাজনীতির শিক্ষকতা করিয়া উম্মতের রাজনীতি শিখাইলাম। বান্দা পরিবার চালাইতে, পরিবার চালাতে শিখো না, পরিবার চালানোর পদ্ধতি আমি নবী শিখাই দিলাম। ব্যক্তি জীবনটা কেমন করে মজবুত করে নিবি, আমি নবী সুন্দর করে ব্যক্তিটারে পরিচালনা করে আমার উম্মতের শিখাই দিলাম। এরে নবীর আশিক, সমাজটারে কেমন করে পরিচালনা করবা, আল্লাহর নবী বলেন, আমি সমাজ পরিচালনার যোগ্যতা কি লাগবে তাও দেখায় দিলাম। যোগ্যতার আলোকে যদি সব দুনিয়ার মানুষের যোগ্যতা এক জায়গায় করা হয়, আমার নবীর যোগ্যতার ওজন হবে কোটি 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 গুণে বেশি। মানে যোগ্যতার আলোকে বান্দা, তুমি যদি মহাব্বত করতে চাও, আমার নবীকেই মহাব্বত করতে হবে। বাবার মতো নয়, মায়ের মতো নয়, ভাইয়ের মতো নয়, নিজের জীবনের মতো নয়, বরং জীবন থেকে বেশি, আব্বা আম্মার থেকে বেশি, নেতার থেকে বেশি। বলে কেমন কেমন? বলে নেতার বিরুদ্ধে যখন কথা হয়, তুমি মোবাইলটা বের করে লাইভে আসলা, আবার প্রতিবাদ জানাইলা। তোমার প্রিয়ের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তুমি মহাব্বতের দাবি নিয়ে লাইভে আসছো, তুমি প্রতিবাদ জানাইছো। ওরে নবীর উম্মত, তোমার সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, লাইভ আসো আর যাই আসো না কেন, তোমার প্রতিজ্ঞাবদ্ধ হইয়া জীবনের মায়া ত্যাগ করিয়া ঘর থেকে সালাম দিয়ে বের হতে হবে। আমার নবীর দুশমনের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, আমি নবীর উম্মত ঘরের দরওয়াজায় ফিরে যাব না। কিন্তু তুমি যে বিচারের দাবি নিয়ে আগাচ্ছ, তোমার বিচার করবে কে?
যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই উম্মতের রাসূলের কাতারে কোনো দাম থাকে না। তুমি নবীর দুশমনের বিচার চাও, কিন্তু তুমি যে মাথার মধ্যে নবীর দুশমনের পরিচয় দিয়ে রাখছো, মদিনার আদর্শ মাথায় নাই, মদিনার আদর্শ তোমার বডির মধ্যে নাই, তুমি তো বেঈমানের পদাঙ্ক অনুসরণ করতেছো। এরে নবীর উম্মত, নবীর সুন্নতকে জবাই করতেছো। আজকে যদি কোন দলের একটা লোক এই আপনাদের দরবেশের হাতে একটা অন্যায় করে ধরা খায়, দলের নেতারা বলবে তোরে বহিষ্কার। তার মানে কি আঙ্গ দল পবিত্র, না পাক লোক আঙ্গ দলে থাকার অধিকার নাই, ঠিক নেই? সামান্য একটা অন্যায় করছে, দলের নেতারা বলে তুমি বহিষ্কার। মানে নবীর উম্মত যারা হবে এরা যদি অপরাধ করিয়া নবীর সুন্নতের জবাই করে আবার বাহাদুরি করে, নবী কেন বলবে না এর উম্মত তুই আমার দল থেকে বহিষ্কার? মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ বাদ দেয় না, নামাজ ছাড়ে না। অথচ এখানে এমনও আশিক রাসূল আছেন, মিছিলটা কিন্তু টাইট করে করেছেন, কিন্তু আজকে ফজর পড়েন নাই, যোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েছেন কিনা জানি না, এশা পড়বেন কিনা তাও জানি না। মোনাজাত হয়ে যাবে, স্টেজ থেকে বলা হবে আযান হবে, নামাজ পড়ে যাবেন, সব পড়ায় যাবে। কে কার আগে বাড়িতে যাবে, বলে নামাজ বাড়ি গিয়ে পড়লে পড়লাম, না পড়লে নাই। আবার গিয়ে বয়ান শুনে ঘুমাবে, ফজরের নামাজের কোনো খবর নাই। অথচ উম্মতের দল নামাজ যদি 5 ওয়াক্ত বান্দা না পড়ো, নবীর উম্মতের কাতারে নাম থাকবে না। কারণ 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়াইয়া নামাজ পড়ো, শক্তি যদি না থাকে অসুস্থ, বসে বসে নামাজ আদায় করো। যদি বসে আদায়ের শক্তি না থাকে শুয়ে শুয়ে আদায় করো। শুয়ে আদায় করার যদি শক্তি না থাকে বান্দা তুমি ইশারায় নামাজ পড়ো, এরপর নামাজ বাদ দেওয়া যাবে। কত